আসলে এই জায়গাটায় আইলে মোর কেন যেন মন খারাপ থাকলেও মনটা ভালো হই যায়। হ্যাকির লইগে কইতে পারি না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। এই বেনিহাল দিয়ে আজকে ভিডিওটা শুরু হলাম। বেনিহালে আজকে অনেকদিন পর নাস্তা খাইতে আছি, সেইটা আমাকে দেখাইতে আছি, অনেকদিন দেখাইনি হয় না। আর এই সডাটা বানাইতে কিন্তু খুব শর্টকাট হয়। যে সময় দেখি কামের তাড়াহুড়ো থাকে, রুটি টুডি বানানোর সময় থাকে না, তখন কিন্তু এই শর্টকাটে মুই সডা বানাই। আর এই দেখছেন এই কসুর লতি, কিন্তু মোরা কই কসুর বই, আর অনেকে কয় কসুর লতি। আর এই কসুর বই কিন্তু আগেই কুইটে পানিতে ভিজেই রাখছি নাস্তা বানানোর আগেই। এই বইগুলো কিন্তু অনেক সুন্দর। আর এদিকে মুই চড়াগুলো বানাই হেলাইতেছি। এই চড়া বানাইতে কিন্তু খুব অল্প টাইমের মধ্যেই হইয়া যায়, পেটও ভরিয়ে যায় তাড়াতাড়ি। আর এদিকে একটা ডিম পোস্ট করিয়ে লইতে আসি। আর আশের ডিমের কিন্তু কুসুমটা অনেক বড় হয়, আপনারা তো জানেন। শহরে বইয়ে কিন্তু আসলে ওই ফার্মের আঁশের ডিম পাওয়া যায়, কিন্তু দেশি আঁশের ডিম কিন্তু তেমন একটা পাওয়া যায় না। এইবার পাইলাম, ভাবলাম যেহেতু পাইছি বেশি হয়ে নিয়ে যাই। আর এই আঁশের ডিম কিন্তু যাগো অ্যালার্জি নেই, হেরা কিন্তু অনেক স্বাস্থ্যের লইয়া ভালো। হের লইয়া আর মোর তো অ্যালার্জির সমস্যা নেই, মুইও খাই এগুলো। আর এই দেখছেন মাইয়েরাই কিন্তু মাসাল্লাহ দিলে একটু একটু টেস্ট করা ধরছে। সব জিনিস না করলেও কিছু কিছু জিনিস তো টেস্ট করে। হেইয়া পর এই দেখ কি পরিমাণ রোদ উঠছে, ভাবলাম পোলার স্কুল যখন বন্ধ, সেই লেগে জোতা দুগ্গা ধুইয়ে হুগো দিছি। আর অনেক জামা কাপড় ধুইয়ে হুগো দিছি। সেই পর আমিগুলোকে দুপুরে এই ঠাডা পাড়া রোদে একটু শেয়ার করতে আসি ভিডিওগুলা। আর এই ফুলগুলো কিন্তু দুই এক দিনের মধ্যেই ফুটতে যাইবেন। দেখছেন মাসাল্লাহ দিলে প্রায় বড় ইয়াইতে আছে। আর যেহেতু অনেক দিন বিয়ালে আওয়ায় না, আর দেখছেন গাছগুলোর কি অবস্থা, রোদে কিন্তু সব গাছগুলো মরিয়ে মরিয়ে যাইতে আছে। এইগুলো কিন্তু ঢেঁড়স গাছ। আর এদিকে দেখতে আসি মোর 9টার ফুল গাছগুলো ফুটতে আছে। এইগুলো তো 9টার সময় ফোটা শুরু হয়, আর মুই আইছি কিন্তু 10টার সময়। হের লাগিয়া কিন্তু ওই ফোটা হাঁপা শুরু হচ্ছে। আর এই সাদা ফুলগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। এইগুলো কিন্তু আস্তে আস্তে ফুটবে, সারাদিন বইয়েই ফুটতে থাকে। আর এই ফুলের আশায় তো অনেক দিন ধরে বইয়ে আছি, কবে ফুটবে হ্যাঁ তো কইতে পারি না। বর্ষাকাল কিন্তু প্রায় চললেইছে। আর কি পরিমাণ যে গরম, আর কি পরিমাণ যে রোদ, হ্যাঁ কি কম। আর এই ভিডিওটা আপনারা যারা দেখবেন সেই সময় কিন্তু বন্যার পরে এই ভিডিওটা ছাড়া হইবে। এর লেগে কিন্তু ভিডিওটা দেখতে দেখতে বন্যার পরেই দেখতে পারবেন কি পরিমাণ রোদ উঠছে আর কি পরিমাণ গরম। হ্যাঁ একমাত্র মানে জেল লাগে হি কইতে পারে। মানে এগুলো অনুভূতিগুলো বোঝানো যাইবে না। আর ড্রাগন গাছগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি না হইলেও মোটামুটি হয়েছে। হেবে দুপুরে খাইয়ে লইয়া এই পোলারে এই রোদের মধ্যে লই যেতে কোচিনে। এটা তো প্রত্যেক দিনেরই ডিউটি। আসলে গরম আর ঠান্ডা থাক প্রতিদিন পোলারে তো নিয়ে যাইতেই হইবে, যেহেতু লেখাপড়া করে। আর দেখতে আসি দেখছেন এই কারেন্টের যে তারা হইছে এত পরিমাণ, হেয়ের ফাইক দিয়ে আকাশটা অত ভালো দেখাও যাইতে আছে না। এই পরে একটা অটো পাইয়ে গেছে, এই পরে এই অটোতে উঠতে যাইতে আসি। আর রাস্তাঘাটে কিন্তু এখন খুবই লোকজন কম, কারণ কি যেহেতু গরম পড়ে অনেক বেশি, মানুষ খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু বাইরে একটু কমই বাইরে। কারণ যে পরিমাণ রোদ পড়ে হাতে কিন্তু মানুষ বেশিক্ষণ রোদের মধ্যে থাকলে এমনিতেই অসুস্থ হয়ে যাইবে। এইবার এই পোলাডার এই কোচিনে দিয়ে আবারও মুই এই আটতে আটতে যাইতে আছি বাসার দিকে। কারণ কি এই দেখছেন এই রাস্তাটায় যে কি পরিমাণ গাড়ি ঘোড়া থাকে, দেখছেন কি পরিমাণ ভিড় থাকে। আজগো তেমন একটা ভিড় আছে, কারণ আজগো রোদ মানে রোদ এত পরিমাণ আর গরম এত পরিমাণ। হ্যাঁ আমি গো মানে আমরা তো জানিনি কি কম, আলাদা তো করিয়ে তো কওয়া লাগবে না, কারণ গরম তো সবাইরই একরকমেরই লাগে। আর আকাশটাও আজগো খুবই সুন্দর, মানে গরমের মধ্যে এত সুন্দর আকাশ খুব কমই দেখা যায়। আর এই যে দেখতেছেন এইটা কিন্তু জাম গাছ, অন্য ধরনের জাম দেখি ছোটো ছোটো গাছ, আর এই গাছটা দেখি এত পরিমাণ জাম হইয়ে রয়েছে আর পাখিতে খায়। আর এইটা কিন্তু মল্লিকা স্কুল, বরিশালের মনে হয় মোটামুটি সবাই জানেন মল্লিকা স্কুলের খবর। এইবার এই জায়গা দিয়ে একটা জাম ঠাম খাইয়া এইবার এই সামনের দিকে আউগাইতে আসি। এবার এই যে বিএম স্কুলের এই জায়গায় একটা কি যেন বিএম স্কুলের এই যে একটা গাছ আছে, এই ফুল গাছটার নাম জানি না, হের লগে একটা বিশাল বড় পুকুর আছে। আর দেখছেন মানুষ গাছ কতটা ভালোবাসে, যে জায়গা নাই ছাদ নাই হ্যাপারও কেমন যেন একটা মাসানহান বানাই হইতে অনেক গাছ লাগাইছে। আর এদিকে এই বিলইটারে দেখি যে মেয়ে মেয়ে হরতে আছে, ভাবলাম কি সুন্দর বিলইটা পালে না এমনি বিলই কইতে পারি না। মোর দিকে কি সুন্দর তাকাই রয়েছে, মোরদার ক্যামেরা আনলে মুই একটু ছবি তুলিয়ে রাখলাম।
আর এদিকে আস্তে আস্তে দেখতে আসি যে জায়গায় একটু মানে গাছপালা নাই সেই জায়গায় একেবারে ঠাডা পড়া রোদ, আর যে জায়গায় দুই একটা ওই নাহল গাছ ঠাছ আছে হেনে কিন্তু একটু হালকা ছাওয়া আছে, ভালো লাগে। আর এদিকে মুই আস্তে আস্তে পার্কের মধ্যে ঢুকে গেছি, ঢুকে যাইয়ে দেখছেন মুই কিন্তু কাদায় আদ্যেতে আসি, দেখাইছি যে সেই করমচা গাছে এত পরিমাণ কাদা সেই পাতা পর্যন্ত ছাগলে ছাড়ে নাই, হ্যাঁও খাইছে। আর এদিকে দেখতে আছে এই ফুলগুলো কি ফুল কইতে পারি না, কিন্তু দেখে এত বেশি মোর ভালো লাগছে। সাদার মধ্যে বুঝাই কি নীলদের যেরকম একটা কালার হয় সেই রকমের একটা কালার, মুই তো নাসিরিয়ে পারলাম না। কিন্তু এই গাছে কিন্তু এর আগে কোনো সময় মুই এই ফুলগুলো দেখিনি, এই কলিও কিন্তু অনেকগুলো দেখছেন এই ফুলগুলো, যদি সব ফুল ফুটতে কি যে ভালো লাগবে। আর এদিক কিন্তু এই দেখছেন করমজা এক জাফা কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন কিন্তু এই দ্বিতীয় দাফায় হইতে আছে। করমজা কিন্তু মোটামুটি মনে হয় 6-7 মাসই থাহেনি এই গাছে কইতে পারি না। এই গাছটা কিন্তু প্রায় সময় দেই করমজা সব সময় কম বেশি লাগিয়ে থাকে। ফুলটা মোর এত বেশি ভালো লাগছে যে ছবি না তুললে আর পারলাম না, ফুলটার লগে মই একটু ছবি তুললাম। এবার এই দেখছেন প্রকৃতির লগেও মই একটা ফুলটার ছবি তুললে রাখছে। আসলে এগুলো স্মৃতি, কারণ যেগুলো জিনিস ভালো লাগে সেই জিনিস পরে কিন্তু দেখলে আরও বেশি ভালো লাগে। আর যখন মানুষের অনেক বেশি মন খারাপ থাকে তখন কিন্তু এই প্রকৃতি গাছপালা যাই কন হেয়ে দেখলে কিন্তু আরও বেশি মনটা ভালো হয়ে যায়। আসলে শহরে থাকতে থাকতে অনেক সময় কিন্তু নিজে অনেক অসহায় একাকিত্ব মনে হয়, কারণ শহরে তো যার যার মতো হে থাহে হে এর লইগে মাঝে মধ্যে কিন্তু এইসব জায়গায় বাইরে এলে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে বিয়েলে একটু কাম আসলে এই একটু সন্ধ্যার আগেই বাইরে এসছে, এইবার এই পোলারে পরে 100 হিন্দে কামটা হারিয়ে এইবার পোলারে লইয়া আর এদিকে দেখতে আছে এই যে মগো পার্কের সামনে কি সুন্দর বাজার বইছে দেখছেন, এই কিন্তু একেবারে মাগরিবের আয়োজনের আগ পর্যন্ত থাহে। আর যেহেতু একটু দিন থাকতেই বাইরেছি এই লইগে কিন্তু দেখতে পারছেন এই জায়গায় তোমরা কম বেশি সবই পাইবেন। এইবার সন্ধ্যা হলে পোলারে কোচিন দিয়ে লইয়ে আর দেখাই নয় না, এইবার বাসায় এই যে এই দেখছেন চাল ভাজা দিয়ে আর দুধ চা খাইতে কিন্তু মোর অনেক বেশি ভালো লাগে, মুই কিন্তু মাঝে মধ্যে খাই, এই জিনিসটা অনেক পছন্দ। এইবার ভাবলাম যে গরম পড়ছে এই গরমে তো বিয়ে হলে গাছে পানি দেওয়া হয় না, রাত্রিরে যদি গাছে পানি না দিই হলে কিন্তু গাছগুলো মরিয়ে যাইবে, হের লেগে কিন্তু রাত্রিরে এই গাছে ছাদে পানি দিতে আইছে। আর আকাশের চাঁদটা কিন্তু এই অন্ধকারের মধ্যে অনেক বেশি ভালো লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।